গরুর মাংস তো অনেক দিন খাওয়া হলো, এখন থেকে কি করব না করব, কি মাছ কিনলাম না কিনলাম তাই একটু শেয়ার করি। রাত্রে আপনাদের ভাইয়া ফোন দিয়েছে একটু নিহারি পাক করো, তাই নিহারি একটু আমি বাইর করে তাড়াতাড়ি করে পরে বসাই দিছি সব মশলা দিয়ে এখানে যা যা লাগবে। আর যেহেতু এদিকে আমি ভিডিও করি তাই একটু একটু করে সবই ভিডিও করতে হয়। রান্না করতে করতে পরোটা বানাইছি, আর কিনা পরোটা ছিল ওটা ভাজ্যা দিছি। মাঝখানে আপনার ভাইয়া আবার দেখে আম নিয়ে এসে দোকান থেকে আসার পথে, 10 কেজি আম নিয়ে এসে আমি তো আমগুলো ফ্রিজে রাখতেছি বেচা বেচা পাকা পাকা দেখে। আর এসে দেখে দেখেন আর রূপালি আম আনছিলার সাথে, ওটা আমি আগে ফ্রিজে রেখে দিছি, একটু ভিডিও করলাম। আর হচ্ছে নিহারির সাথে রাত্রে আমি পরোটা বাজছি সব বসাই দিছি। 3-4 ঘন্টা লাগিয়ে গেছে, যেহেতু আমি একবারে জাল দিয়ে খাওয়াইছি। আর এদিকে সকালে উঠে আপনার ভাইয়া বলতেছে আজকে পরোটা রুটি খাবো না, যেহেতু রাত্রে খাইছি, আমাকে করে দাও, ডিম বেজা দাও। পরে এখানে 2টা ডিম ভাজছি, মরিচ ডালছি, এরপরে পানি ভাত খাইছি, এত মজা লাগছে। পেঁয়াজ কাটটা নিছি, পরে খাইয়া দাইয়া যেহেতু আজকে রবিবার আপনাদের ভাইয়া আর মার্কেট বন্ধ তাই কারখানায় যাবে। পরে আমি বললাম কোনো মাছই নাই, অলরেডি মাছ আছে, মাছ আপনার ভাইয়া আবার খাইতে চায় না। পরে আবার করলাম কিছু মাছ কিনে পাঠাইও, যেহেতু আমার ইলিশ মাছ পছন্দ, ইলিশ মাছ পায় নাই। পরে এদিকে দেখি মাছগুলো ভালোই হয়েছে, অনেক সুন্দর মাছ পাঠাইছে। দেখেন একটা পুঁটি মাছ কত সুন্দর, আর কি বড় বড়। ওই পুঁটি মাছ নাকি 1000 টাকা কেজি দিয়েছে, কিন্তু ভিডিওতে ছোটো দেখা যায়, মাছগুলো আরও বড় দেন হাতে নিলে বোঝা যায়। এবার প্রতিটা পুঁটি মাছের ডিম হয়েছে। আর এদিকে চিংড়ি মাছ, আর হচ্ছে কাসকি মাছ আনছে, আর হচ্ছে আপনার দেশি চিংড়ি আর ট্যাংরা মাছ আনছে, রুই মাছ আনছে। আর দেখেন কাসকি মাছগুলো এত সুন্দর, বলার মতন না, একটা জর্জরা মাছগুলো ছিল, একটা ময়লাও ছিল না মাছগুলোর ভেতরে। প্রতিটা মাছই আজকে পছন্দের মাছ ছিল। আর এদিকে দেখেন বলতেছে কাল পরশু তোমার যে ইলিশ মাছ পেলে কিনা দে, মানে আজকে দেয় রান্না করো, কাসকি মাছ চচ্চড়ি করো তাজা, রুই মাছ ছেলে মেয়েরা রান্না করে দাও। পরে যা কথা তাই করছি। পরে রুই মাছ দিয়ে আমি পটল, আর হচ্ছে অল্প বেশি পটল দিয়ে 2টা পটল দিয়ে, আর হচ্ছে কড়া বটবটি দিয়ে আর আলু দিয়ে রান্না করে দিচ্ছি, খুবই মজার টেস্টি ছিল। আর কাসকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করছি টমেটো ধনিয়া পাতা দিয়ে। এগুলো যেহেতু আমি কিছুই দেখাতে পারি নাই, শুধু মাছটা চচ্চড়ি করছি তাই একটু দেখাই। চারে দেখেন কত রকমের সবজি আনছে। আপনাদের ভাই আজকে ভালো বাজারই করছে, যেহেতু বাজার করতে চান না। পেঁয়াজ নিয়েছে 5 কেজি, আলু নিয়েছে, তেল, যেহেতু আমাদের দিকে রাস্তাটা খাটা, অনেক কিছু পাওয়া যায় না, তাই মেন রোডের দিক থেকে আনতে হয়, তাই আমার যেতে কষ্ট হয়। তাই বললাম আস্তে আস্তে নিয়ে আসো, বাজার করে তো খাইতে হবে, যেহেতু আমি সবসময় অনেক অসুস্থ থাকি বেশি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা একটু সবাই একটু দেখে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আমার পেজটা একটু ঘুরে যাবেন, আমার পেজটা যদি কেউ ঠিক করতে পারেন একটু ঠিক করে দিবেন। আরে দেখে দেন আমি আলু, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি এভাবে ভালোভাবে মাইখা নেব। মাইখা পরে আমি গুঁড়ো মাছটা দিয়ে অল্প পানি দিয়ে দেবো। আর আলুটা দেখেন কি চিকন করে কাটছি, এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। হ্যাঁ, আমার ভিডিওতে লাইক